নরেন্দ্র মোদীজি আর ওনাদের মুখে জয় শ্রীরাম, এখন বলছেন জয় জগন্নাথ। আমাদের কাছে ভগবান রামচন্দ্র এবং জগন্নাথ, জগন্নাথদেব আমাদের কাছে সমানভাবে আমাদের কাছে শ্রদ্ধেয়, আমাদের সাধনার, আমাদের পরম একান্তজন ভক্তির জায়গা, ভগবান রাম বলুন বা জগন্নাথ বলুন। কিন্তু নরেন্দ্র মোদীজিরা এদের কেবল ভোট পলিটিক্সে ব্যবহার করেন। এই যে রাম মন্দির তৈরি করলেন, আমরা বারবার বলেছি রুটি কাপড়া আর মাখানের রাজনীতি করুন, ভগবানকে ভগবানের জায়গায় রাখুন। রাম মন্দির তৈরি করে কি হলো? অযোধ্যায় ফৈজাবাদী হেরে গেলেন। তো এখন আমার মনে হয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে রাম মানে কি। রামের মূর্তি যেটা বসিয়েছিলেন সিঙ্গল, অর্থাৎ একা হচ্ছেন রাম, একা। আর জগন্নাথ দেব হচ্ছেন কোয়ালিশন। জগন্নাথ দেব, জগন্নাথ বলরাম সুভদ্রা, জগন্নাথ বলরাম সুভদ্রা। তো নরেন্দ্র মোদীজি তো একা গেছে, একক গরিষ্ঠতা, এনডিএ 400 পার, 300 হচ্ছে না। বিজেপির একক গেছে, আত্মনির্ভর স্লোগান দেয়া প্রধানমন্ত্রী পরনির্ভর হয়ে গেছেন। এখন জোট 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 রাখতে হবে, তাই সিঙ্গল ভগবান রামচন্দ্র, সেখান থেকে জোট জগন্নাথ বলরাম সুভদ্রা, জোট জোটের ভগবান জগন্নাথ। ফলে রামচন্দ্রের বদলে এখন জগন্নাথ দেবের নাম শোনা যাচ্ছে পরনির্ভর প্রধানমন্ত্রীর মুখে। আরেকটা বিষয় হচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে ইতিমধ্যে জগন্নাথ মন্দির প্রায় শেষ হওয়ার পথে, উদ্বোধন যে কোনো সময় হবে। পাশাপাশি ওড়িশাতেও ভালো ফল করেছে বিজেপি। এই দুটোকেও কি মাথায় রেখে আগামী দিনে এই সেন্টিমেন্টটা পশ্চিমবাংলায় তোলার জন্য কি জয় জগন্নাথকে আশ্রয় করলেন? আমার মনে হয় না এত দূর ভেবেছে, কারণ পশ্চিমবঙ্গে যে গোহারা হারবেন তারা তো জানেন, পশ্চিমবঙ্গে গোহারা হারবেন তারা জানেন। এখন ওনারা খুঁজে বেড়াচ্ছেন কোন ভগবানের কাছে যাবেন। রাম যে এভাবে অযোধ্যায় প্রত্যাখ্যান করবেন, অযোধ্যার মাটিতেই এত বড় রাম মন্দির এবং তাই নিয়ে এত রাষ্ট্রীয় নাটক। আরে ভগবানকে তো সবাই ভক্তি করি আমরা, কিন্তু রাজনীতির জন্য অসম্পূর্ণ মন্দির তৈরি করা, শঙ্করাচার্যদের বাদ দিয়ে নিজে উদ্বোধন করা, এই ধর্মীয় আচারের বাইরে গিয়ে ভোট পলিটিক্সের প্রচারের যা কাজ করেছেন, ফলে রাম প্রত্যাখ্যান করেছেন। এখন আমাদের অন্যান্য যে সমস্ত দেবদেবী আছেন তাদের কাছে নরেন্দ্র মোদী অ্যাপ্লিকেশন নিয়ে ঘুরছেন।